ওকে, সো এখন আর এই লেকচারটা যেটা সেটা একদম নতুন জিনিস, একদম পুরা ফার্স্ট ইয়ারের ফার্স্ট ক্লাস যেটা বেসিক্যালি বলা যায়, সেটা হলো ম্যাথের ফার্স্ট পেপারে ম্যাট্রিক্স নিয়ে। তো এই ম্যাট্রিক্স আমি বর্তমানে যে ভিডিওটা বা প্লেলিস্টটা হবে এটার, সেটা আসলে বলতে গেলে যেটা ফার্স্ট ইয়ারে যারা আছে তাদের জন্য দেখার যোগ্য হবে। কারণ কেউ যদি এটা রিভাইজ দিতে যায় বা হয়তো এইচএস এর আগের রাতে দেখতে চায়, অ্যাকচুয়ালি তার জন্য আসলে ঝামেলা হবে, কারণ এখানে অনেক ডিটেলস বলা হবে যেটা অ্যাকচুয়ালি পরীক্ষার জন্য হয়তো দরকার নাও হতে পারে, বা অ্যাকচুয়ালি পরীক্ষার আগের রাতের জন্য কোনোভাবে এটা পসিবল না। তো সেটার জন্য ক্র্যাশ কোর্স টাইপ যেসব প্রোগ্রাম আমরা রাখবো হয়তো সেগুলোতে ওরকম হবে, বাট আপাতত যেটা সেটা একদম গোড়া থেকে যেটা কি বলে। সো চলো শুরু করা যায়। সো ম্যাট্রিক্স যখন আমরা এই নামটা দেখি, আমাদের আসলে যারা যারা চিনি আমরা, ম্যাট্রিক্স একটা মুভি আছে অনেক পপুলার। তো ওই মুভিতে যদি আমরা খেয়াল করে থাকি, আমরা দেখি যে like অনেকগুলি কোড এরকম ভাবে সাজানো, এই কালো এর মধ্যে সবুজ করে করে বিভিন্ন কোড সাজানো। এন্ড খেয়াল করে দেখবো ওগুলি কিন্তু এরকম ভাবে বিভিন্ন ভাবে স্প্রেড থাকে, সব বাইনারি কোড, যেমন এই যে 0101 এরকম ভাবে, এরকম অসংখ্য ছিল তাই না, এরকম ভাবে থাকতো থাকতো। হ্যাঁ, ওটাও কিন্তু একটা ম্যাট্রিক্স, আসলে একটা ম্যাট্রিক্স। সো ম্যাট্রিক্সের জিনিসটা কি? ম্যাট্রিক্সের জিনিস হলো যে কতগুলো এরকম র্যান্ডম ডেটা, খালি যে 01 এরকম না, কতগুলো র্যান্ডম ডেটা একটা আয়তাকার ফরম্যাটে যদি আমি সাজাই, আয়তাকার ফরম্যাটে সাজানোর পরে, আয়ত কিন্তু এক প্রকার বর্গ, বর্গ আসতে পারে, সো এরকম। সো স্যার কি বলে, বর্গ এক প্রকার আয়ত, সো ওরকম ভাবে আসতে পারে। আপাতত আমরা চিন্তা করে দেখি আয়তকার একটা ফরম্যাট আসবে, সেটাকে যদি আমরা তৃতীয় বন্ধনী অথবা প্রথম বন্ধনী দ্বারা যদি আবদ্ধ করি, তাহলে আমরা যে প্রকাশটা পাচ্ছি এটাকে আমরা বলে থাকি ম্যাট্রিক্স। এন্ড ম্যাট্রিক্স এর বাংলা আনফরচুনেটলি থাকলেও কেউ ইউজ করে না, সো ম্যাট্রিক্স এর বাংলা ম্যাট্রিক্সই ধরে ম্যাট্রিক্স। এটা এখন মানে নাই আসলে, গায়েব হয়ে গেছে, বিলীন যেটাকে কি বলে। সো এটা গেল। সো এখন হয়তো চিন্তা আসতে পারে যে মানে ম্যাট্রিক্স এরকম, এখন দেখি আরো সুন্দরভাবে, এগুলি তো র্যান্ডম হয়ে গেল। এখন আমি যেটা বললাম যে কোনো কিছু হইতে পারে, ধরলাম এটা এরকম আমি একটা ফর্মুলা তৈরি করলাম, এখানে আমি দিলাম গাধা, এখানে দিলাম গরু, ছাগল, এখানে যা খুশি 1 2 3 দিলাম, এখানে আর যা ইচ্ছা, হ্যাঁ এবিসি দিলাম। এই যে দেখো, এর ব্যাপারে আমি এটা আটকে দিলাম, এখানে যে থেমে থাকবে এমন কিছু না, হয়তো আমি আরো বাড়াই দিলাম 6 2 1 বা ও আ ক খ দাও, ব্যাপার না। এই যে হোল থিং কি, এটা একটা ম্যাট্রিক্স। ওকে, এখন কথা হলো যে ম্যাট্রিক্সটা আমরা সবাই সর্বপ্রথম এটা জিনিস আছে, ভাই এটা তো আমি বুঝলাম, বাট আমরা এই জিনিসটাকে কেন করতেছি? সো এই কেন করতেছে, আনফরচুনেটলি আমাদের এই প্রয়োগটা সিলেবাসে তেমন ভাবে নাই, যদিও কিছু বই আছে সেগুলো আমি অবশ্যই দেখাবো। আর তবে এই জিনিসটা একদম সবার লাস্টে গিয়ে মানে রেখে দেয় যে ম্যাট্রিক্সের প্রয়োগটা আসলে এরকম। তো আপাতত আমি একটা তোমাকে ধারণা দিয়ে রাখি যে ইকুয়েশন সলভিং থেকে ম্যাট্রিক্সের আইডিয়াটা এসে থাকে। সাপোজ একটা চিন্তা করে থাকি যে একটা ইকুয়েশন ধরলাম এরকম, র্যান্ডম একটা ইকুয়েশন এরকম হয়তো আছে, আমি এটা র্যান্ডম জন্য বসাচ্ছি, কোনো পার্টিকুলার কোনো কিছু নাই। হ্যাঁ, এরকম একটা কিছু, এইটাকে চাইলে ম্যাট্রিক্সের সাহায্যে সলভ করা যায়, এরকম একটা ধারণা থেকেই তৈরি এসেছে। অথবা আরো একটা জিনিস হইতে পারে, সেটা হলো যে আমরা হয়তো কেউ কেউ যদি ফুটবল ক্রিকেট দেখে থাকি, আমরা খেয়াল করে দেখি যে মানে বিভিন্ন পয়েন্টস টেবিল থাকে না, এরকম ধরে নিলাম এরা লা লিগার পয়েন্টস টেবিল, এখানে হয়তো ধরলাম বার্সেলোনা আছে, এখানে রিয়াল মাদ্রিদ, এখানে অ্যাটলেটিকো, তিনটা ইয়া থাকে তাই না, একটা থাকে উইন বা জয়ের সংখ্যা, একটা ড্র, একটা লুজ। ধরলাম তারা 10টা জিতছে, তারা 9টা, তারা 8টা, ড্র তারা 0টা করছে, তারা 1টা করছে, তারা 5টা করছে, ধরলাম হারছে হয়তো ধরলাম 2টা, তারা 3টা, তারা 4টা। ওকে, তো এরকম ফরম্যাটটা যখন থাকে, এটা সমান সমান তাদের একটা পয়েন্ট আসে, কিন্তু একটা পয়েন্ট সেকশন, তাই না? এই পয়েন্ট সেকশন বের করা কিন্তু আমাদের ম্যাট্রিক্সের সাহায্যে অনেক সহজে করা যায়। এখন ভাই বলতে পারো যে ভাই হ্যাঁ এখানে তো জাস্ট গুনগুন করে ইজিলি বের করা যায়, সেটা তো একটা টিমের জন্য হ্যাঁ ঠিক আছে, বাট যখন পুরো একটা সারি থাকে তখন বের করার জন্য আসলে ম্যাট্রিক্স অনেক হেল্প করে। এখানে যে আমি এই প্রয়োগটা বললাম, এই প্রয়োগটা তোমরা ম্যাট্রিক্সের ম্যাথগুলি কিভাবে করে ওটা জানার পরে আমরা প্রয়োগে যাব, কারণ আগে অবভিয়াসলি থিওরি, তারপরে আসে প্রয়োগ। সো এই জন্য ম্যাট্রিক্সের উদ্ভাবনটা হয়েছে যাতে ইকুয়েশন গুলো অনেক সহজে সলভ করা যায়। ওকে,
তো এখন ম্যাট্রিক্স কি আর কেন এটা গেল, এখন আসি আমরা ম্যাট্রিক্স জিনিসটা দেখতে কেমন, তার ভিতরে কি আছে না আছে এগুলো খুঁটিনাটি জানি। এবং ম্যাট্রিক্সে যত ধরনের টার্ম থাকে, আমি একটা ম্যাট্রিক্স আবারও র্যান্ডমলি নিলাম 2, এবার আমি সংখ্যা নিয়ে নিই 6 1 9 2, ধরলাম এটা একটা ম্যাট্রিক্স। ওকে, আর খেয়াল করে দেখো যে আমরা যখন এটা করতেছি অলওয়েজ কিন্তু একটা আয়তাকার ফরম্যাট হচ্ছে, বর্গ হয়ে যেতে পারে, যেটা আগে বলছিলাম যে বর্গ এক প্রকার আয়ত, বাট অলওয়েজ একটা আয়তাকার ফরম্যাট থাকবে। এবং খেয়াল করে দেখি যে আয়তাকার ফরম্যাটগুলির একটা সংখ্যার নিচে একটা সংখ্যা থাকতেছে, এভাবে যাইতেছে, আবার একটা সংখ্যার পাশে একটা সংখ্যা থাকতেছে এবং এভাবে যাচ্ছে, মাঝখানে কিন্তু একটা গ্যাপ গ্যাপ থেকে যাচ্ছে, এইভাবে জিনিসটাকে প্রকাশ করা হয়। সো ফার্স্ট আমাদের যে টার্মটা জানা উচিত সেটাকে বলা হয় ভুক্তি, ইংলিশে যেটাকে বলা হয় এন্ট্রি, এটাকে বলা আমরা বলতে পারি ম্যাট্রিক্সের ভুক্তি বা এন্ট্রি অফ এ ম্যাট্রিক্স। তো কোনটাকে বলে, ম্যাট্রিক্সে যতগুলো ডেটা আছে প্রত্যেকটাকে একটা ভুক্তি। যেমন এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে আমি যদি বলে থাকি 2 একটা ভুক্তি, 1 একটা ভুক্তি, 9 একটা ভুক্তি, 3 একটা ভুক্তি, সবগুলো এক একটা ভুক্তি। ওকে, এখন অনেকে আবার বলে থাকে যে আচ্ছা ভাই এগুলিকে তো একটা উপাদান বলতে পারি, তাই না? হ্যাঁ, 2 একটা উপাদান, ম্যাট্রিক্সের একটা উপাদান। হয়তো মানে সমার্থক শব্দ হিসেবে জিনিসটা ঠিক, বাট ওভারঅল ঠিক না, কারণ আমরা যখন উপাদান শব্দটা ব্যবহার করে থাকি সেটা কিন্তু আমরা ব্যবহার করি সেটের ক্ষেত্রে। সেট আমরা যখন এই যে লিখতাম 1 2 3, এই যে এই 1 হইলো এই সেটের একটা উপাদান, 2 হইলো একটা উপাদান, তখন কিন্তু আমরা আবার এখানে ভুক্তি ইউজ করতে পারবো না। তো যখন আমরা ভুক্তি বলবো তখন আমরা বেসিক্যালি ধরে নেব যে এখানে ম্যাট্রিক্স বোঝাচ্ছি। ওকে, সো এই জিনিসটা কি এখন ভুক্তি গেল। আর আরো কয়েকটা টার্ম আমাদের বোঝা লাগবে। আচ্ছা, এখন আমি যেটা বলছিলাম যে দেখো পাশাপাশি একটা একটা করে যাচ্ছে সংখ্যা, আবার নিচে নিচে করে যাচ্ছে, তাই না? তো পাশাপাশি যখন যাচ্ছে এই যে এইভাবে গেল, এই পুরাটাকে আমরা বলে থাকি একটা সারি। এটা আই গেস অনেকে যদি মাইক্রোসফট এক্সেল দেখে বা ইভেন ওয়ার্ড দেখে, টেবিল করতে যাই যখন, তখন আমরা দেখে থাকি রো কলাম এগুলি, তাই না? ওই রো বা সারি, এটা রো বা সারি, অর্থাৎ অনুভূমিক যেই একটা লাইন থাকবে সংখ্যার মানে ভুক্তির লাইন যেটা অনুভূমিক বরাবর, সেটাকে আমরা বলে থাকি সারি। ওকে, এটা গেল সারি। সিমিলারলি এটাও একটা সারি। তার মানে আমরা কি বুঝতে পারতেছি, আমি যে ম্যাট্রিক্সটা আঁকছি এই ম্যাট্রিক্সের সারি এখানে দুইটা, সারি এখানে দুইটা, সারি দুইটা। ওকে, সিমিলারলি এখন যদি আমি বলি যে ওই যে কলাম বলতেছিলাম, কলাম বা বাংলা বলে স্তম্ভ, স্তম্ভ বলে যেগুলো আর কি খাড়া খাড়া থাকে, স্তম্ভ, ইউনো। সো এখানে দেখো খাড়া খাড়া কি, খাড়া খাড়া এই যে এরকম খাড়া একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, কয়টা খাড়া খাড়া স্তম্ভ এখানে? 4টা। তার মানে এখানে কলাম কয়টা বলতে পারতেছি আমরা? 4টা। এই যে এই প্রত্যেকটা এক একটা কলাম, ম্যাট্রিক্সের কলাম, অর্থাৎ লম্বা লম্বি যেগুলি থাকতেছে সেগুলোকে আমরা বলতেছি ম্যাট্রিক্সের কলাম, আনুভূমিক ভাবে যেগুলোকে থাকতেছে সেগুলোকে আমরা বলতেছি ম্যাট্রিক্সের সারি। এখন তো বলতে পারো যে ভাই এগুলি হুদে বলার দরকার কি, বাট না, আসলে এই টার্মগুলি অনেক কাজে দেয়। আমরা যখন ম্যাট্রিক্সের প্রয়োগও না মানে ম্যাট্রিক্সের ম্যাথ গুলি যখন করব তখন এগুলি অনেক পরিমাণে কাজে দেয়। সো এই যে আমি কি বললাম, এটাকে আমরা বলে থাকি সারি আর এটাকে বলে থাকি কলাম। এখানে সারি হলো 2টা, কলাম হলো 4টা। সো এই ম্যাট্রিক্সটাকে আমরা যখন প্রকাশ করতে চাই তখন এই যে থার্ড একটা টার্ম আসবে, সারি গেল কলাম গেল, থার্ড যে টার্মটা সেটাকে আমরা বলে থাকি ম্যাট্রিক্সের ক্রম। এখানে ম্যাট্রিক্সের ক্রম বলতে কি, ইংলিশে যেটাকে বলে অর্ডার অফ আ ম্যাট্রিক্স, অর্ডার। সো এই অর্ডার কি, অর্ডার সিম্পল একটা জিনিস, সেটা হলো একটা কলামে কয়টা সারি আছে আর কয়টা কলাম আছে, সেটাই হলো ম্যাট্রিক্সের ক্রম। জাস্ট সারি এবং কলামের সংখ্যা প্রকাশের জন্য একটা টার্ম এটা, ম্যাট্রিক্সের ক্রম। তো এটাকে কিভাবে প্রকাশ করা হয়, এটাকে এইভাবে অ্যাকচুয়ালি প্রকাশ করা হয় সারি বাই কলাম। হ্যাঁ, আমি এখানে ইনটু চিহ্ন দিয়েছি অবভিয়াসলি, বাট এটা ইনটু না, এটাকে আমরা প্রোনাউন্সিয়েশনের সময় বলে থাকি বাই, বিকজ আমরা এখানে গুণ করতেছি না, ইনটু চিহ্ন দ্বারা প্রকাশ করার কথা সেটাকে আমরা বাই বলে থাকি। সো এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে খেয়াল করে দেখি এখানে আমার সারি কয়টা কলাম কয়টা, খেয়াল করে দেখি সারি এই একটা, এই যে 2টা, কলাম কয়টা? 1টা 2টা 3টা 4টা। তার মানে ফাইনালি কি আছে, সারি এখানে আমার 2টা, কলাম এখানে আমার 4টা। এই ম্যাট্রিক্সের ক্রম কি, এটা হলো 2:4, সরি 2/4, ইনটু কিন্তু না, ঠিক আছে, 2/4 ম্যাট্রিক্স। এন্ড কথা হলো যে মানে অনেকের এই জায়গায় কনফিউশন লেগে যায় যে একটা ম্যাট্রিক্সের সাপোজ ক্রম দেওয়া হলো, বললাম কোন একটা ম্যাট্রিক্স ক্রম দিল 3/2,
এই 3/2 ম্যাট্রিক্স যেটা বলতেছে এখানে সারি কোনটা কলাম কোনটা, সো সিম্পলি সারি থাকে ফার্স্টেরটা, কলাম থাকে সেকেন্ডেরটা। এটা মনে রাখার জন্য একটা সোজা উপায় আছে, সেটা হলো যে আরসি কোলা। আরসি কোলা আই গেস কেউ ভুলে না, সো কোলা ডাজন্ট ম্যাটার, এটা কেউ ভুলে না। সো ফার্স্টে কি আর, আর ফর রো এন্ড সি ফর কলাম। সো এভাবে মনে রাখতে পারে যে শুরুটা অলওয়েজ সারি হবে বা রো হবে, সেকেন্ডেরটা অলওয়েজ কলাম বা স্তম্ভ হবে। ওকে, তো এই গেল ম্যাট্রিক্সের ক্রম। এখন ম্যাট্রিক্সের ক্রম যখন গেল, তখন এর পরবর্তীতে আমাদের মোটামুটি একটা টার্মের ব্যাপারে আইডিয়া হয়ে গেল যে ম্যাট্রিক্সের ভিতরে কি কি আছে। এখন আসে আমাদের ম্যাট্রিক্সের প্রকারভেদ। ম্যাট্রিক্সের প্রকারভেদ আসলে অনেক রকমের, প্রত্যেকটা বইয়েই মানে যতগুলো ভালো বই আছে থিওরিটিক্যাল সবগুলিতে অনেকগুলি দিয়ে থাকে। সো শিখবো সবগুলি, অবশ্যই কোনটা আসে বা না আসে সেটা নিয়ে আমরা চিন্তা করবো না। সো সর্বপ্রথম যেটা আমরা শিখবো সেটা বলে থাকি আমরা সারি ম্যাট্রিক্স, সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স। সো সোজা কথায় যে ম্যাট্রিক্সের সারি কেবল একটা সেটাকে আমরা বলে থাকি সারি ম্যাট্রিক্স। কলাম যে কয়টা হোক ডাজন্ট ম্যাটার, সারি একটা বললাম। এই যে এটা একটা সারি ম্যাট্রিক্স, কারণ খেয়াল করে দেখি এখানে সারি জাস্ট একটাই, কিন্তু সারি একটাই, কলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, কলাম পাঁচটা, কিন্তু সারি কি একটা। সো এই ম্যাট্রিক্সের ক্রম কি দাঁড়াবে, এই ম্যাট্রিক্সের ক্রম দাঁড়াবে 1/5। কারণ কি সারি আগে, সারি কয়টা একটা, কলাম পাঁচটা। তার মানে কি যখন এই সারি ম্যাট্রিক্স হবে তখন আমরা বুঝবো যে 1 ইনটু এখানে যে কয়টা থাকে n সংখ্যক কলাম থাকতে পারে, বাট এটা সবসময় 1 থাকবে। ওকে গেল। সেকেন্ডে সিমিলারলি এটার মতনই কলাম ম্যাট্রিক্স বা স্তম্ভ ম্যাট্রিক্স। ওকে, এই ক্ষেত্রে কি দাঁড়াবে, এই ক্ষেত্রে দাঁড়াবে যে এখানে কলাম একটা থাকবে, ধরো এটা রো যে কয়টা থাকে এখানে, যেমন রো তিনটা আছে ডাজন্ট ম্যাটার, কলাম থাকবে একটা। এই ক্ষেত্রে ক্রমটা কি দাঁড়াচ্ছে, রো আগে, রো কয়টা তিনটা, 3 বাই কলাম কয়টা একটা, 3/1। তো কোন ম্যাট্রিক্সের ক্রম যদি এরকম আকারের হয়ে থাকে তখন তখনই আমরা সেটাকে বুঝে থাকবো যে এটা আমরা বলতেছি কলাম ম্যাট্রিক্স। n বলতে গেলে n এখন যে কোনো রিয়েল ন্যাচারাল নাম্বার হইতে পারে, মানে 1 2 3 4 5 6 যেটা থাক, এটা ওয়ান মিনিং, এটাকে আমরা বলে থাকবো কলাম ম্যাট্রিক্স। ওকে, এরপরে যে প্রকারভেদটা আসতেছে সেটা যথেষ্ট ইম্পর্টেন্ট, বিকজ এটা নিয়ে অনেক ধরনের ম্যাথ হয়ে থাকে। এবং আমি একটা আগে যেটা বলতেছিলাম যে আয়তকার আয়তকার ব্যাপার, আর আয়ত মধ্যেও বর্গ পড়ে, অর্থাৎ বর্গ এক প্রকার আয়ত। তো ঠিক সেরকমই এরপরে যে ম্যাট্রিক্স আসতেছে সেটাকে আমরা বলে থাকি বর্গ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স বা স্কয়ার ম্যাট্রিক্স। তো স্কয়ার ম্যাট্রিক্সের বৈশিষ্ট্যটা কি, আমরা কি জানি একটা বর্গের বাহুগুলি সবসময় সমান হয়, আর ম্যাট্রিক্সের ক্ষেত্রে তো বাহু নাই। এর ক্ষেত্রে কি দাঁড়াবে, কলাম আর রো। তো কলাম আর রো এর অ্যামাউন্ট যখন সমান হবে তখনই সেটাকে আমরা বলে থাকবো বর্গ ম্যাট্রিক্স। ওকে, এই যে যেমন এটা খেয়াল করে দেখি এখানে যে এখানে তিনটা ম্যাট্রিক্স কি বলে তিনটা সারি রয়েছে আর এখানে তিনটা কলাম রয়েছে, তাই না? তার মানে কি এখানে সারির সংখ্যা কলাম সংখ্যা সেম। এটাকে আমরা বলে থাকি 3/3, তাই না? এটার ক্রম হলো 3/3। সো আমরা একটা বর্গ ম্যাট্রিক্স কখন বুঝবো, যখন দেখবো যে সারি আর কলামের সংখ্যা সেম। সিমিলারলি আরেকটা যদি দেখি, এটাও একটা বর্গ ম্যাট্রিক্স, কেন না, কারণ এখানে দেখো রো দুইটা কলাম দুইটা, তার মানে কি এটা একটা 2/2 ম্যাট্রিক্স। ওকে, এটাকে আমরা বলে থাকি বর্গ ম্যাট্রিক্স, কারণ এখানে রো আর কলামের সংখ্যা সেম। আচ্ছা, এখন যা কিছু পরবর্তীতে যত ধরনের প্রকারভেদ আসবে সবগুলো আসবে এই বর্গ ম্যাট্রিক্স থেকে। মানে এরপর আর আগের গুলো নিয়ে কোনো প্রকারভেদ নিয়ে তো মাথা ব্যথা নাই আমাদের, আমাদের অ্যান্সার হলো বর্গ ম্যাট্রিক্স নিয়ে। আচ্ছা, তো বর্গ ম্যাট্রিক্সের প্রকারভেদের মধ্যে ফার্স্ট আমরা যেটা পাবো সেটাকে আমরা বলে থাকি কর্ণ ম্যাট্রিক্স। ওকে, কর্ণ ম্যাট্রিক্স। আচ্ছা, কর্ণ ম্যাট্রিক্স বলতে কি বুঝে, যেই বর্গ ম্যাট্রিক্স, অর্থাৎ এটা একটা বর্গ ম্যাট্রিক্স হতেই হবে যেই বর্গ ম্যাট্রিক্সে শুধু কর্ণগুলির ভুক্তিতে কোন একটা নির্দিষ্ট মান আছে, বাকি সবগুলি জিরো। অর্থাৎ এরকম ধরলাম 3 0 0 এরকম, এই যে দেখো আমরা বর্গের কর্ণ বলতে কি বুঝি, যে এইরকম কর্ণ, সেরকম এই যে দেখো কর্ণ বরাবর মান আছে, এই যে কর্ণ বরাবর মান আছে একটা বর্গ ম্যাট্রিক্স, এবং সেটা শুধু কর্ণ বরাবর ভুক্তিগুলির নির্দিষ্ট মান আছে, বাকিগুলি জিরো।
খেয়াল করে দেখো জিরো তো জাস্ট জিরো, কোনো ভ্যালুলেস, তাই না? সো এই জিরো আছে, তো একে আমরা বলে থাকি কর্ণ ম্যাট্রিক্স। আচ্ছা, কিন্তু এটা অলওয়েজ বর্গ ম্যাট্রিক্সের আওতায়, কিন্তু আদারওয়াইজ কিন্তু তুমি কর্ণ বের করতে পারতেছো না ঠিক মতো। কারণ তুমি যদি চিন্তা করে দেখো, এটা একটা নর্মাল যদি হয় 0 2 3 1, এখানে যদি তুমি কর্ণ টানতে যাও এটা কিন্তু সমান হবে না। যদি এভাবে টানো তুমি হয়তো হইলো কর্ণ, বাট তুমি কি ইয়া নিতে পারতেছো, ভক্তি নিতে পারতেছো না, পারতেছো না। এই জন্য অলওয়েজ কর্ণ ম্যাট্রিক্স সবসময় একটা বর্গ ম্যাট্রিক্সের মধ্যে পসিবল। ওকে, এখন কর্ণ ম্যাট্রিক্স যখন শিখলাম তখন আরো একটা টার্ম শিখার লাগবে, সেটাকে আমরা বলে থাকি ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ আর ম্যাট্রিক্সের গৌণ কর্ণ। কারণ খেয়াল করে দেখি যে এটাও কিন্তু কর্ণ হইতে পারতো, তাই না? এই কর্ণ বরাবর যদি মান থাকতো সেটাকে আমরা কর্ণ ম্যাট্রিক্স বলে দিতে পারতাম, কিন্তু আমি কেন এখানে রাখছি? এটা কথা হলো যে আমরা যখন বাম থেকে ডানেরটা নিচ্ছি, যে খেয়াল করে বাম থেকে ডানে, এই বাম থেকে ডানের যে কর্ণটা এটাকে আমরা বলে থাকি মুখ্য কর্ণ, এবং এই মুখ্য কর্ণই আমাদের ম্যাটার করবে অলওয়েজ সবকিছুতে। আর এই সাইড থেকে যেটাকে আমরা ভাবতেছি বা যায় আসে না আসলেই, কারণ এটা নিয়ে কোনো ইউজ নাই, এটাকে আমরা বলতে থাকি গৌণ কর্ণ। ওকে, সো এই গৌণ কর্ণ নিয়ে কোনো ইয়া নেই। ইংলিশে বললো প্রাইমারি কর্ণর ইংলিশ কি ভুলে গেছি, প্রাইমারি ডায়াগোনাল দেবে, হ্যাঁ, প্রাইমারি ডায়াগোনাল আর সেকেন্ডারি ডায়াগোনাল। ওকে, তো এটা গেল। এখন এটা অনেক বাজে হয়ে গেছে। আর আরেকটা টার্ম কর্ণ ম্যাট্রিক্সের মধ্যে আসবে, আরেকটা টার্ম কর্ণ ম্যাট্রিক্সের মধ্যে আসবে। ধরলাম এই যে একটা কর্ণ ম্যাট্রিক্স, এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। তো এই কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি, ওকে, এটা যে কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি বললাম, এটা যে কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে, শুধু কর্ণ ম্যাট্রিক্স না, যে কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে তার কর্ণ বরাবর যে কয়টা ভুক্তি আছে তাদের যোগফলকে একটা ম্যাট্রিক্সের ট্রেস বলা হয়। ওকে, ট্রেস মানে আমার একটা কর্ণ বরাবর যেটা ভুক্তি আছে সেগুলোকে আমরা বলে থাকি ট্রেস। এই ক্ষেত্রে কি 2 + 2 + 3 অর্থাৎ 4 + 3 7, এই ম্যাট্রিক্সের ট্রেস কত 7। আমি যদি একটা চিন্তা করি অলওয়েজ আবারও কি বর্গ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্সে এটা ধরলাম এটা একটা যে কোনো বর্গ ম্যাট্রিক্স। হ্যাঁ, এটার কর্ণ কি, এটার কর্ণ হলো এইটা। ওকে, এই কর্ণ বরাবর কি আছে, 2 আছে, 4 আছে, 10 আছে। 2 + 4 + 10 16। তার মানে এই ম্যাট্রিক্সের ট্রেস কত, এই ম্যাট্রিক্সের ট্রেস হলো 16। ওকে, সো এই টার্মটা মনে রাখা ভালো, অনেক সময় দিয়ে দিতে পারে যে কোন একটা ম্যাট্রিক্সের ট্রেস কত। সো ট্রেস, এই যে ট্রেস গেল। নেক্সট যেটা আসতেছে সেটা আবার এই কর্ণ ম্যাট্রিক্স রিলেটেড স্টাফই। আচ্ছা, আবার বলে রাখলাম ট্রেস কিন্তু কোনো ইয়ার উপরে ডিপেন্ড করতেছে না, ওটা বর্গ ম্যাট্রিক্স হলে তুমি ট্রেস বের করতে পারতেছো। কর্ণ ম্যাট্রিক্সও পারবো অবভিয়াসলি, বর্গতেও পারবো। ওকে, আর কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে একটা ইয়া আসতেছে, এটার একটা সাবসেট বলা যায়, আর আরেকটা প্রোগ্রামে তো বলতে পারো, সেটাকে আমরা বলতে পারি স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কি, যেই কর্ণ ম্যাট্রিক্সের, তার মানে কি ফরম্যাটটা এমন হবে অবভিয়াসলি, হ্যাঁ ফরম্যাটটা এমন হবে যে কর্ণ ম্যাট্রিক্সের এই কর্ণ বরাবর মানগুলি সেম, মানে মানগুলি একই। ধরে নিলাম এটা যদি 2 হয় তাহলে এটাও 2 হবে, এটাও 2 হবে, এটাকে আমরা বলে থাকতেছে স্কেলার ম্যাট্রিক্স। 2/2 এর ক্ষেত্রেও হইতে পারে, এখানে 1 এখানে 1 ধরলাম, 1 হইতে পারে, 2 হইতে পারে, যেটা খুশি, 3 দিতে পারি, 4 দিতে পারে, 5, যা খুশি। মানে সোজা কথা হলো যেমন কর্ণ বরাবর সবগুলোর মান সেম থাকবে। যেটা করে দেখি এটার ক্ষেত্রে ট্রেসের মান তাহলে কি হবে, 2 + 2 + 2 সমান কত, 2 2 4 2 6। সিমিলারলি এখানে 3 + 3, এটার ট্রেস কত হবে 6। ওকে, সেইভাবে আমরা ট্রেস বের করতে পারি যে কোনো কিছুরই, মানে যে কোনো বর্গ ম্যাট্রিক্সের ট্রেস। ওকে, সো স্কেলার ম্যাট্রিক্স গেল। এরপরে স্কেলার ম্যাট্রিক্স টাইপেরই আরেকটা জিনিস আছে, এটাও কর্ণ ম্যাট্রিক্সের স্টাইল একটা, এটাকে আমরা বলা থাকি অভেদক ম্যাট্রিক্স, ইংলিশে যেটাকে আর কি বলা থাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্সের মধ্যে কি পার্থক্য, যেই কর্ণ ম্যাট্রিক্সের, অর্থাৎ এই ফরম্যাট আবারও, যে কর্ণ ম্যাট্রিক্সের কর্ণ বরাবর প্রত্যেকটা ভ্যালু 1 একই না, 1 মিনিং দিস 1, এই 1ই হইতে হবে, এই 1, সেইটাকে আমরা বলে থাকি
অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স এখন যদি এটা 3/3 এর ক্ষেত্রে 2/2 হলে আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে এরকম। ওকে, তো রিমেম্বার আইডেন্টিটি ম্যাট্রিক্স এক প্রকার কর্ণ ম্যাট্রিক্স, কিন্তু এটার ভ্যালু অলওয়েজ এখানে 1 থাকবে। সো এই আইডেন্টিটি ম্যাট্রিক্সকে একটু স্পেশালি ডিনোট করা হয়, এটাকে আমরা আই দ্বারা ডিনোট করে থাকি, আই ফর আইডেন্টিটি। সো আই, এখন আই এর ক্ষেত্রে যদি তুমি দেখো যে এখানে লেখা থাকে যে i3, সাপোজ লেখা দিল i3, এটার মিনিংটা কি? এটার মিনিং হলো যে এখানে একটা 3 ক্রমের ম্যাট্রিক্স বোঝাচ্ছে। এখন আমরা খেয়াল করে দেখি অভেদক ম্যাট্রিক্স কি? একটা কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স অলওয়েজ বর্গ ম্যাট্রিক্স এর, তার মানে কি 3 মিনিং যে এটা 3/3 ম্যাট্রিক্স হবে। 3/3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা এখন অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স কেমন হতে পারে সেটা অবভিয়াসলি হতে হবে এই ফরম্যাটের। এই একটা ফরম্যাটই কিন্তু আছে, i3 বলতে এই একটা ফরম্যাটই, সুতরাং এটাকে বলা হয় i3, কারণ এটা 3/3 ক্রমের এবং এই যে এটা একটা ওই অভেদক ম্যাট্রিক্স, কারণ এখানে সবগুলো ধরো 1। সিমিলারলি i2 যদি বলে থাকে, i2 বলতে গেলে এইটা, i4 বলতে গেলে এভাবে এটা 4টা হবে, তাহলে এটা তখন হয়ে যাবে i4, এভাবে চলতে থাকবে। কোশ্চেনে i3 এর বেশি আগায় না নরমালি, বাট বোঝাতে চাই i4 হলে তাহলে এখানে আরেকটা যোগ হবে, এন্ড 4/4 তখন হবে। ওকে, গেল। আর ফাইনালি আরেকটা জিনিস যেটা জানা উচিত, সেটা এটা অ্যাকচুয়ালি ইজি, এটা এখানের আওতা বা কিছু না। এটাকে আমরা বলে থাকি নাল ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্স বাংলায় বললে শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স বলতে কি? যে ম্যাট্রিক্সের সবগুলি ভুক্তি শূন্য, এই যে এরকম হোক আয়ত হোক বর্গ, ডাজন্ট ম্যাটার, যে ম্যাট্রিক্সের সবগুলি ভুক্তি শূন্য সেটাকে আমরা বলতে থাকি নাল বা শূন্য ম্যাট্রিক্স। একটা ট্রিভিয়াল ব্যাপার। তো এটা গেল, এটা আশা করি বুঝার জন্য কোনো ইয়া নেই। আর এটাকেও কেউ যদি প্রকাশ করতে চায় এর আগে তারা এই ও দ্বারা প্রকাশ করে। ওকে, ও বুঝলেই বুঝবো যে আমরা এটা শূন্য ম্যাট্রিক্স। ওকে, ও যদি এখানে 2/3 লেখা দেয় তার মানে সেটা 2/3 হবে। ওকে, এখানে ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, এখানে হ্যাঁ এটাই 2/3, এটাই 2/3 দাঁড়াচ্ছে, ও এটা 2/3। ওকে, এটা গেল। আরো অনেকগুলি প্রকারভেদ আছে, সেগুলোতেও আমরা আসবো, কারণ আপাতত এতগুলো অলরেডি বলে ফেললাম, হয়তো বোরিং লাগতে পারে মানে কি এতগুলি করেছে। তো আপাতত একটু থাকলো, পরবর্তীতে আবার আসবে। এখন আমি কয়েকটার খালি একটু প্রয়োগ দেখাই, মানে ম্যাট্রিক্সের কাজ কি করতে পারি আমরা। ওকে, তো পরে যতটুকু লেকচারটা থাকবে সেটা আর কি একটু ম্যাট্রিক্সের প্রয়োগ এবং আরো কতগুলি ম্যাট্রিক্সের প্রকারভেদ নিয়ে। তো ধন্যবাদ।